hello. Okay. আচ্ছা, প্রথমত আমরা এখানে দেখতে পাচ্ছি কি একটা ডক টাইপ এইচটিএমএল, তাই তো? ডক টাইপ এইচটিএমএল হেড বডি এইচটিএমএল। তো আমরা এইচটিএমএল এই যে পেজটা, এটা হচ্ছে আমরা এডিটর ব্যবহার করতেছি। এডিটরের মাধ্যমে এই যে ট্যাগ, এগুলো প্রত্যেকটা একটা কি এইচটিএমএল ট্যাগ। এই ট্যাগগুলো ব্যবহার করে আমাদের যে ইনস্ট্রাকশন সেগুলো দিব। এখানে দেওয়ার পরে সেই ইনস্ট্রাকশনগুলো আমাদের ব্রাউজারের মাধ্যমে দেখা যাবে। তো এই যে এটাকে বলা হচ্ছে ডকুমেন্টেশন ডম অবজেক্ট মডেল। এই এই যে অবজেক্ট মডেল, এই অবজেক্ট আমার এখান থেকে আমার এখান আমার এখান থেকে কোনো শব্দ হচ্ছে? কিবোর্ড, ওয়েট, না আমি তো ফ্যানটা অফ করে রাখছি। কিবোর্ড, মোট কথা একটা নয়েজ হচ্ছে, তাই তো? নয়েজটা কোথা থেকে আসছে তো বুঝতে পারতেছি না। আচ্ছা, একটু চেক করি। হ্যাঁ, নয়েজটা কি আসে না গেছে? হ্যালো, হ্যালো, হ্যালো। হ্যালো, সবাই কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, নয়েজ হচ্ছে এখনো নাকি ঠিক আছে?
হ্যাঁ, আমার পিছনের যে জ্যাকে, ওই জ্যাকে প্রবলেম আছে একটু। এখন ওই প্রবলেম ঠিক করতে গেলে আমার ওই ওই জ্যাকটা খুললে আমি শুনতে পারবো না, আর আমি শুধু বলবো, আমি আপনাদের কথা শুনতে পারবো না, এই আর কি। আমি করুম। আচ্ছা, ওইটা যদি অনেক প্রবলেম না হয়ে থাকে তো আমরা শুরু করতে পারি, পরবর্তীতে ওটা আমি ক্যাপচার করে নেব আগামী ক্লাসে। ওকে। স্ক্রিন দেখা যাচ্ছে তো না? আচ্ছা, তো আমাদের এখানে কিছু জিনিস লেখা আছে, HTML, তারপর হেড ট্যাগ, হেড, বডি, HTML। তো এই যে আমরা লিখছি এই HTML, তা এই HTML-টা কি? HTML সম্পর্কে ধারণা আছে? ইয়েস, মার্কআপ ল্যাঙ্গুয়েজ, হাইপার টেক্সট প্রসেসর। এটা হচ্ছে HTML, হাইপার টেক্সট প্রসেসর মূলত। তো এই হাইপার টেক্সট প্রসেসর, এই যে মার্কআপ ল্যাঙ্গুয়েজটা, এটা যদি আমরা এটা এটা মূলত কোনো কিছুর কাঠামো, স্ট্রাকচারে গঠন করার জন্য আমরা এটা ব্যবহার করি, যে কোথায় কি আছে। তো এটাকে মূলত আমরা বলি ডম। এটাকে মূলত আমরা বলি ডম। এই ডম মানে হচ্ছে ডম ইকুয়াল টু ডকুমেন্ট অবজেক্ট মডেল। এই ডম কথার অর্থ হচ্ছে ডকুমেন্ট অবজেক্ট মডেল। তো এই ডকুমেন্ট, এখানে আমরা যে জিনিসগুলো দেবো সবগুলো এক একটা ডকুমেন্ট। এই ডকুমেন্টগুলো আমরা কিভাবে শো করাবো ব্রাউজারে, সেটা এখানে আমরা লিখি যে আমাদের এই ট্যাগে এইটা আছে, এই ট্যাগে। তো আমরা প্রথমত HTML ট্যাগ গুলো নিয়ে জানবো, কি কি ট্যাগ আসলে HTML সাপোর্ট করে, কি কি ট্যাগ ব্যবহার করে আমরা ডিজাইন করতে পারি। তো এটা হচ্ছে HTML, যেটা আমরা শুরু করব সেটা শেষ করতে হবে। HTML শুরু, HTML শেষ, হেড শুরু, হেড শেষ, বডি শুরু, বডি শেষ। তো সবকিছুই আমরা এই HTML ভিতরে লিখব, HTML এর ভিতরে লিখব। এই HTML এর ভিতরে আবার কি আছে? HTML এর ভিতরে আছে হেড, আবার বডি, তাই তো? তো এই হেডে আমরা কি দিতে পারি? এই হেডে আমরা আমাদের টাইটেলটা দিতে পারি। এই টাইটেল, তারপর মেটা। মেটা বলতে আমরা বোঝাই এখানে এই পেজ সম্পর্কে ডিসক্রিপশন, কিওয়ার্ড এখানে আমরা অ্যাড করতে পারি। আর এখানে যে ভিউ পোর্ট, ওয়াইড ডিভাইস উইড, এই যে জিনিসটা আছে, এটা রেসপন্সিভের ক্ষেত্রে আমাদের কোন ডিভাইসে কেমন শো করাবে সেটার জন্য আমরা এটা দিব, এবং পরবর্তীতে আমরা এটা রেসপন্সিভ কোডগুলো অ্যাড করব। এখানে আছে মেটা। এই মেটাগুলো মূলত আমরা ডিসক্রিপশনের জন্য বা কিওয়ার্ড অ্যাড করার জন্য আমরা এখানে লিখে রাখি। তারপর হচ্ছে লিংক। লিংক, এই লিংকটা হচ্ছে আমরা অন্য কোনো পেজ যদি আমরা লিংক করতে যাই, কিভাবে লিংক করা যায় অন্য আর একটা পেজ, যেমন এখানে আছে এই অ্যাসেটের ভিতরে CSS। আমি এটা একটা কুইক প্যাকেজ তৈরি করে রাখছি। এই কুইক প্যাকেজটা কিভাবে তৈরি করা সেটা সম্পর্কে আপনাদের জানাবো। আপাতত আপনারা ফাইলগুলো দেখেন, তারপর কুইক প্যাকেজ আমি দিয়ে দিব। এখানে যে ফাইলগুলো আছে CSS এর ভিতরে, bootstrap, min.js, তো এই জিনিসগুলো এক্সটার্নালি কিভাবে আমরা অ্যাড করব সেটা দেখব। তো এই যে ডমের ভিতরে, হেডের ভিতরে আমরা আসলে কি কি রাখতে পারি? হেডের ভিতরে টাইটেল রাখতে পারি, এটা নোট ডাউন করার দরকার। হেডের ভিতরে আমরা কি কি রাখতে পারি? হেডের ভিতরে আমরা রাখতে পারি টাইটেল, মেটা, তারপর লিংক। এই লিংকটা এক্সটার্নাল শীটকে কিভাবে আমরা এখানে অ্যাড করব সেটা। এখানে জাভা স্ক্রিপ্টের ফাইলও রাখতে পারি লিংক করে। আর আমাদের যাবতীয় যত কোডিং, যত ট্যাগ এই বডির ভিতরে লিখতে হবে। এখন এই যে বডির ভিতরে আমরা লিখব, প্রথমত আমরা
অনেক ট্যাগ আছে, তার ভিতরে প্রথম তো হেডার ট্যাগ নিয়ে আলোচনা করি। ব্রাউজার প্রবলেম করছে, সরি এডিটরটা। হেডার ওয়ান ট্যাগ, এই হেডার ট্যাগের ভিতরে 6টা ট্যাগ আছে। হেডার 1, হেডার 2, হেডার 3, হেডার 4, হেডার 5, হেডার 6। তো হেডার 5-এ যদি আমরা দেখি এই ট্যাগটা কেমন, বা এই ট্যাগে কিছু লিখলে সেটার আউটপুটটা কেমন হবে, যেমন আই অ্যাম এটা শো করার জন্য আমাদেরকে ব্রাউজারে শো করতে হবে। ওই ফাইলটা কোথায় আছে আমাদের, ওই ফাইলটা মূলত স্ক্রিন দেখা যাচ্ছে? স্ক্রিন দেখছেন? সবাই কি দেখতে পাচ্ছেন? আচ্ছা, দেখতে পাচ্ছেন সবাই? আচ্ছা, তো আমরা হেড ট্যাগ অন নিয়ে কথা বলতেছিলাম। তো হেড ট্যাগের আউটপুটটা কেমন হয়? হেড ট্যাগ অনের আউটপুটটা হয় বড়, এটা 36 2em। এটার যে ফন্ট সাইজ, এই ফন্ট সাইজটা হচ্ছে 2em। 1em সমান 16 পিক্সেল, তাহলে 2em 32 পিক্সেল। তাহলে এইচ অন লাবণী আক্তার প্রীতি, আপনি দেখতে পাচ্ছেন না? অন্যরা দেখতে পাচ্ছেন? আপনি আপনার স্ক্রিন কোথায়, এটা এটা আমি একটু দেখি আপনি কেন দেখতে পাচ্ছেন না। আপনি এই লিংকে থাকলে তো দেখতে পারবেন লাবণী আক্তার, আপনি এই লিংকে আছেন তো? এই লিংকে থাকলে তো আপনি দেখতে পারবেন স্ক্রিন শেয়ারটা। হ্যালো লাবণী আক্তার, কি আছেন নাকি? আচ্ছা, যাও আমরা শুরু করি। মেবি ওনার পিসিতে প্রবলেম। তো এখানে আমরা প্রথমত একটা ট্যাগ দেখলাম, ট্যাগটার নাম কি? এইচ অন ট্যাগ, তাই তো? এই এইচ অন ট্যাগের আউটপুটটা আমরা কিভাবে দেখলাম? ব্রাউজারে দেখলাম। তো এটার যে ফন্ট সাইজটা হচ্ছে কত? 2em 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 1em সমান 16 পিক্সেল, তাহলে 2em সমান 32 পিক্সেল। এইভাবে কয়টা ট্যাগ আছে? 6টা ট্যাগ আছে। আমরা প্রথমত কোডিংটা হাতে সুন্দর করে লেখা শিখব, তারপর আমরা ব্রাউজারের কিছু এক্সটেনশন আছে সেগুলো ইউজ করব। ব্রাউজারে নট, এডিটরে, যাতে আমরা
দ্রুত হচ্ছে কোডিং করতে পারি। তো আমাদের প্রথমত হাতকে চালু করার জন্য এটা হাতে কোডিং করতে হবে প্রত্যেকটা জিনিস। তারপর যখন আমরা শিখে যাব একবার, দেন আমরা দ্রুত কোড করার জন্য
হ্যালো, হ্যালো। সমস্যা তো কিছুই বোঝা যাচ্ছে না।
হ্যাঁ রাশেদ ভাই, সরি আসলে, আচ্ছা আচ্ছা, আমার এখান থেকে কি শোনা যাচ্ছে সব ঠিকঠাক? আচ্ছা ওকে। তো আমরা আসলে যেটা শিখতেছিলাম সেটা হচ্ছে এইচটিএমএল ট্যাগ। তো এইচটিএমএল ট্যাগ নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা করতে হবে, যেহেতু আমাদের এটা হচ্ছে আহ, প্রথম পর্যায়ে, ইনিশিয়াল পর্যায়ে, অ অ ক খর মতো। কারণ এই জিনিসগুলো আমরা না শিখলে কখনো লিখতে পড়তে পারবো না, কারণ ভবিষ্যতে আমরা যখন কাজ করব তো আমাদের এই কোডিং ইউজ করাই লাগবে, এটা কম্পালসারি বিষয়। তো আমাদের এই জিনিসগুলো খুব ভালোভাবে জানতে হবে, কোনটা কোথায় ইউজ করতে হয়, কোনটার নাম কি, কিভাবে ইউজ করতে হয় সেটা। তো আমরা যেটা বলতেছিলাম যে ডম, এই যে ফুল যে জিনিসটাকে বলা হচ্ছে কি ডম, এই জিনিসটাকে এই এইচটিএমএল ট্যাগের ভিতরে যা কিছু থাকুক না কেন সব জিনিসগুলোকে একসাথে একত্রে এটাকে বলা হচ্ছে ডম। ডম কথাটার যদি আমরা ইলাবরেশন করি তো হবে সেটা ডকুমেন্ট অবজেক্ট মডেল। এর ভিতরে যে জিনিসগুলো আছে প্রত্যেকটা অবজেক্ট কিভাবে আমরা সাজাবো সেটার যে স্ট্রাকচার সেটাকে বলতেছি আমরা ডম, ডকুমেন্ট অবজেক্ট মডেল। আর এই এই যে ডকুমেন্ট অবজেক্ট মডেলের ভিতরে আমরা যে জিনিসগুলোকে ব্যবহার করতেছি এইগুলো এক একটা কি ট্যাগ, এইচটিএমএল ট্যাগ। ও সরি, এত সময় পরে। আচ্ছা, তো আমরা যেটা বলতেছিলাম এইচটিএমএল ডম, এইচটিএমএল ট্যাগ। তো এই যে ডম, ডকুমেন্টের ভিতরে আমরা যে জিনিসগুলো ব্যবহার করতেছি এগুলো এক একটা ট্যাগ, প্রত্যেকটাই এক একটা ট্যাগ। এইচটিএমএল এ আমরা সবগুলোকেই আমরা এক একটা কিভাবে দেখি, ট্যাগ দেখি, ট্যাগ। এই হেড একটা ট্যাগ, বডি একটা ট্যাগ। তো এই ট্যাগের ভিতরে আমরা দেখি যে দুটো সেকশন, একটা হচ্ছে হেড, একটা হচ্ছে বডি। তো হেডের ভিতরে আমরা কি কি রাখতে পারি আর বডির ভিতরে আমরা কি কি রাখতে পারি সেটা আমরা জানবো। তো হেডের ভিতরে আমরা এই পেজটার আমরা একটা টাইটেল লিখতে পারি। এই টাইটেলটা কি, এই পেজটা সম্পর্কে আমরা বলতে পারি এই পেজটার নাম এটা। যেমন আমি এখানে লিখছি যে ওয়েব ডেভেলপমেন্ট ট্রেনিং ব্যাচ 7। তো আমরা এটার একটা নামকরণ করতে পারি, টাইটেল। তারপর এখানে দিতে পারি মেটা। এই মেটাটা আসলে কি, এই পেজটা সম্পর্কে একটা, এখানে এই মেটাটা দেওয়া হয়েছে 4 সেট। এই 4 সেটটার কথাটা এটা, হ্যালো, হ্যাঁ করতেছি, ওটা রেকর্ডিং অন আছে, অন করা আছে। তো এই যে 4 সেট, মেটার ভিতরে আমরা লিখছি 4 সেট। এই 4 সেট কথাটা দিয়ে আমরা যেটা বুঝাবো সেটা হচ্ছে এই পেজটাকে আমরা পরবর্তীতে অন্য কোনো ল্যাঙ্গুয়েজে কনভার্ট করতে পারি কিনা। UTF-8 এটা হচ্ছে যারা করছে তারা এই এই পেজটাকে আমরা অন্য ল্যাঙ্গুয়েজে যখন কনভার্ট করব সেটার ক্ষেত্রে এইটা লেখা হয় UTF-8। তারপর এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে মেটার ভিতরে ভিউ পোর্ট। এই যে ভিউ পোর্ট এই কথাটা, তারপর কন্টেন্টের ভিতরে উইথ ডিভাইস উইথ ইনিশিয়াল স্কেল 1, এই যে এই কোডটুকু দেওয়া হয় এই পেজটা আমরা যখন কোনো ওয়েবে আমরা তো এটা একটা ওয়েব পেজ, এই পেজে আমরা যখন কোনো কিছু লিখছি, যেমন এখানে তো আমরা লিখছি, এখানে তো আমরা এইরকম একটা ডিজাইন করতে পারি। তো এই ডিজাইনটা যখন আমরা রেসপন্সিভে যাবো, এটা রেসপন্সিভ আসছে না, রেসপন্সিভ বলতে কি সব মানে সব ডিভাইস, আমরা যদি ডিভাইস এখান থেকে সিলেক্ট করি তো
এই ডিভাইসে এই জিনিসটা সুন্দর দেখাচ্ছে, তাই তো? সুন্দরভাবে এটা হচ্ছে কি সেট করা এই ডকুমেন্টগুলো। তো এই যে জিনিসটা সুন্দরভাবে ডিভাইসে, কম্পিউটারে, ট্যাবে বা হচ্ছে মোবাইলে সুন্দর করে যে আমরা দিতে পারবো বা সুন্দর করে সাজাতে পারবো, কোডিং করতে পারবো, সেইটার কারণে, সেইটা যাতে আমরা দিতে পারি সেই কারণে হচ্ছে এই কোডটুকু লিখতে হয়, এই ভিউপোর্ট কন্টেন্ট এটা। আর এখানে হচ্ছে মেটা, হ্যাঁ বল। হ্যাঁ, এটার জন্য এটা ফিক্সড, এটা লিখতে হবে। ওটা ডিভাইসে আমরা যখন রেসপন্সিভ করব সেই রেসপন্সিভের জন্য এইটুকু দিতে হয়। এটা না দিলেও আমরা কোডিং করে রেসপন্সিভ করতে পারবো, কিন্তু এটা স্ট্যান্ডার্ড নিয়ম, এটা দিতে হয়। এখন এবার মেটা, এখানে আছে মেটার এই নেমটা দিছি আমরা কি ডিসক্রিপশন, এই মেটাটার নাম দিছি ডিসক্রিপশন। এই ডিসক্রিপশনে আমরা এই পেজটা সম্পর্কে কিছু লিখতে পারি এই কন্টেন্টের ভিতরে। তারপর এখানে দিছি অথর, এই পেজটার অথরের নাম লিখে দিতে পারি। তারপর এখানে আরো অনেক মেটা দেওয়া যায়, অনেক মেটা দেওয়া যায়। এখানে দেওয়া যায় মেটা কিওয়ার্ড। এবার এখানে আমরা লিংক করছি, এখানে এই যে লিংক, এর ভিতরে আমরা হেডের ভিতরে কি কি করতে পারি, একটা টাইটেল দিতে পারি, মেটা রাখতে পারি, এই পেজটা সম্পর্কে বর্ণনা করতে পারি। এই পেজটা আমরা রেসপন্সিভ করার জন্য এই কোডটা দিতে পারি। এখানে ডিসক্রিপশন দিতে পারি, অথরের নাম দিতে পারি, কিওয়ার্ড দিতে পারি। এভাবে মেটা দিয়ে তো অনেক কিছু দেওয়া যায় হেডের ভিতরে। তারপরে কি করতে পারি, লিংক করতে পারি, এক্সটার্নাল কোনো পেজ সেটা আমরা লিংক করে দিতে পারি। যেমন এখানে আমরা একটা পেজ লিংক করছি, একটা ইমেজ লিংক করছি। এই ইমেজটা কোথায় আছে, এই ইমেজটা মূলত আছে এইখানে অ্যাসেটস, তারপর ইমেজ, অর্থাৎ এই ফোল্ডারের ভিতরে এই ফোল্ডারের ভিতরে প্রথম যেতে হবে, তারপরে ইমেজ, তারপরে এই জিনিসটা আমরা পাবো। তা দেখেন এখানে অ্যাসেটস, তারপর যাব ইমেজেস। ইমেজেস এর ভিতরে কোনো কিছু নেই। ইমেজেস এর ভিতরে যদি থাকে এই নামে কোনো ফাইল, দেন সেটা আমরা কোথায় দেখতে পারবো, এটা হচ্ছে আইকন। এই আইকনটা মূলত আমরা দেখতে পারবো এই যে এইরকম জায়গা, অর্থাৎ এইখানে, এই জায়গাটায় আমরা যদি কোনো কিছু দেই, অর্থাৎ এই ফাইলে যদি আমরা এই ইমেজেস এর ভিতরে যদি আমরা এই নামে favicon.png নামে কোনো ইমেজ রাখি, সেটা কোথায় দেখতে পাবো, সেটা দেখতে পারবো এইখানে। এটাকে বলা হয় ফেভিকন। তাহলে আমরা কি শিখতেছি, আমরা এই ডম সম্পর্কে জানতেছি, একটা HTML পেজের গঠন কিভাবে এটা থাকে, কোথায় কি থাকে সেটা সম্পর্কে জানতেছি। তারপর এই বডির ভিতরে আমার যাবতীয় যত কোড, যত কোডিং, মানে একটা ওয়েব পেজে আমি কি শো করাবো, সেটা শো করানোর জন্য যাবতীয় যা কিছু সবকিছু আমাদের এই বডির ভিতরে লিখতে হবে। যেমন এখানে আমি এই বডির ভিতরে লিখতে হবে, তো এই বডির ভিতরে আমরা অনেক ধরনের ট্যাগ ইউজ করতে পারি। তার ভিতরে আছে হেডার ট্যাগ, অ্যাঙ্কর ট্যাগ, তারপর স্প্যান, স্ট্রং। তো এই ট্যাগগুলো সম্পর্কে আমরা জানবো এবং এইগুলো নিয়ে আচ্ছা, এই মেটাটা আমরা ইউজ করতেছি কেন, এই মেটাটা দিয়ে আমরা এই ওয়েব পেজ, অর্থাৎ আমরা যেটা ডিজাইন করতেছি এই পেজটার এক একটা ডিসক্রিপশন দিতে পারতেছি। যেমন এখানে আমরা দিছি মেটা, এই মেটাটা কিসের জন্য দিছি, ডিসক্রিপশনের জন্য দিছি। তো এই ডিসক্রিপশনে আমরা এই ওয়েব পেজটার সম্পর্কে বিভিন্ন ধরনের কথা লিখতে পারি, যে এই ওয়েব পেজটা কিসের। তারপর এখানে আমরা অথরের নেমটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, টাইটেল ইউজ, এই মেটাটা মূলত আমাদের ওয়েব পেজ সম্পর্কে জানানো, এটা হচ্ছে এসইও কাজের জন্য। এসইও পরবর্তীতে আমি যখন এই ওয়েব পেজটা তৈরি করলাম, এই স্পেসিফিক পেজটা আমি যখন মানুষের কাছে পৌঁছাবো বা আমি যখন এই সার্ভিসটা নিয়ে কথা বলবো, তখন
এইটাই আমি আমার কিওয়ার্ড গুলো দিতে পারতেছি, আমার ডিসক্রিপশন গুলো দিতে পারতেছি, যাতে করে আমার এই পেজটাকে এসইও করা যায়। এসইও সম্পর্কে জানা আছে? এসইও, আচ্ছা, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সেই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য আমরা এই মেটা ট্যাগগুলো মূলত ইউজ করে থাকি, যাতে পরবর্তীতে এই পেজটাকে আমরা সুন্দরভাবে অপটিমাইজ করতে পারি গুগল ইন্ডেক্সে, বা বিভিন্ন লিঙ্ক করতে পারি, ব্যাক লিঙ্ক করতে পারি। সেই কারণে এই মেটা ট্যাগগুলো আমরা ইউজ করি। বোঝা গেছে? ওকে। আর এখানে আমরা তো টাইটেল এটা দিচ্ছি, এই টাইটেল তো না দিলেও হয়, তবে টাইটেলটা দেওয়া উচিত, যেহেতু আমার এই পেজটার নাম কি হবে, তাই তো? তারপর হ্যাঁ, আচ্ছা, ক্লিয়ার হলো এটা। ওকে, এবার আমরা দেখলাম এখানে এই বডির ভিতরে আমরা হেড ট্যাগ নিলাম কয়টা? হেড ট্যাগ আছে কয়টা? 6টা, তাই তো? 6টা তো? ওকে, হ্যাঁ, এটা হচ্ছে আমরা যখন পেজ ডিজাইন করব, তো সেই পেজের কন্টেন্ট হিসেবে আমরা কোথায় কোনটা রাখতে পারি। হেড ট্যাগ মূলত আমরা একটা, মনে করেন, ডিসক্রিপশন লিখব, ডিসক্রিপশনের একটা টাইটেল হবে, সেই টাইটেলে মূলত আমরা হেড ট্যাগ গুলো ব্যবহার করি। তো এই ট্যাগ গুলো আসলে অনেক ইম্পর্টেন্ট কোনো কন্টেন্ট, অর্থাৎ এই যে আমি যে এসইও বললাম, আমি একটা ওয়েব পেজ ডিজাইন করলাম, সেই পেজটা যদি মানুষের কাছে আমি ঠিক মতো পৌঁছাইতে না পারি, না আমার সার্ভিসটা যদি ঠিক মতো না পৌঁছায়, তাহলে আমার এই পেজটা ডিজাইন করা বৃথা। হ্যাঁ, রোমামণি, আপনার মাইক্রোফোনটা একটু অফ করবেন। আচ্ছা, আমি করে দিচ্ছি। হ্যালো, তো মিউট হয় না। রুমামণি, আপনি আছেন? এমডিআর সাব্বির, হ্যালো। ওকে, তো এগুলো আমরা জানবো, আস্তে আস্তে জানবো। আগে ট্যাগ গুলো নিয়ে আলোচনা করি। আপনারা, আমি যতটুকু শেখাবো তার ভিতরে কোনো কোশ্চেন থাকলে বলবেন। আর আমরা যেহেতু এটা নিয়ে আগাবো আস্তে আস্তে করে, তো সবকিছুই আমাদের এর ভিতরে চলে আসবে। তো এটা যদি আমরা ব্রাউজারে দেখি, তখন হচ্ছে, হ্যাঁ, সাব্বির ভাই অফ করছে। এখানে রুমামণি মাইক্রোফোনটা অফ করা হয়নি, এটা আমার এখান থেকে অফ হচ্ছে না, আমি ট্রাই করছি। আপনি যদি আপনার মাইক্রোফোনটা অফ করতেন। আমি তো অন দেখতেছি, অফ থাকলে আপনি কথা বলতে পারতেন না। আচ্ছা, আপনি ই করেন, ওই অফ করেন। হ্যাঁ, এবার অফ হয়েছে। যা হোক, এবার আমরা দেখি যে এই যে 6টা ট্যাগ আসলে আউটপুটটা কেমন আসে সেটা। এই দেখেন এখানে যে হেড অনের যে সেটা হচ্ছে কেমন আসছে, সেটার এটা হচ্ছে 32 পিক্সেল। তারপর 32 পিক্সেল বলতে আমরা 2em বোঝাই। শাওন শরীফ ভাই, এত হাসতেছেন কেন? হ্যালো, হ্যাঁ বলেন। আমি আপনার কথাটা বুঝতে পারিনি। মেটা ট্যাগ কোথায় ইউজ করব, তাই? হ্যাঁ, অথর এখানে এটা শো করবে না। না,
এটা এটা কোথায় হ্যাঁ, এটা এসইওর কাজে আমরা ব্যবহার করব। আমরা এটা এসইওর কাজে, এটা এটা কন্টেন্ট শো করবে না, এটা ওয়েব পেজে শো করবে না, এটা এখানে শো করবে না। এখানে শুধু শো করবে আমরা বডিতে যেটা লিখবো, আমরা বডিতে যেটা লিখবো সেটাই শুধু এই ওয়েব পেজে শো করবে। তাহলে এখানে আমরা দেখলাম 3 হ্যাঁ, তো এখানে আমরা যে হেড ট্যাগগুলো লিখলাম, এই হেড ট্যাগগুলোর এক এক রকম ফন্ট সাইজ এক এক রকম। তো এই ফন্ট সাইজ হচ্ছে 32 পিক্সেল, এটা হচ্ছে 16 আর 24, এটা কত, এটা হচ্ছে আপনার 1.17 EM। তো এইভাবে কমতে কমতে ছোট, একেবারে সব থেকে যে ছোট এটা হচ্ছে গিয়ে সরি, এটা হচ্ছে 0.67 EM। তো আমরা এই যে হেড ট্যাগ, এই হেড ট্যাগ গুলো কোথায় ইউজ করব সেটা দেখব। তারপর আমাদের যে ট্যাগ আছে সেই ট্যাগটা হচ্ছে মনে করেন এটা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ। তো আমরা যেটা দেখতেছি যে ট্যাগই আমরা ইউজ করি না কেন তার এন্ডিং আছে, এন্ডিংটা কিভাবে হয় স্ল্যাশে। তো এ ট্যাগটাকে বলা হচ্ছে মূলত অ্যাঙ্কর ট্যাগ বা লিঙ্ক ট্যাগ, তাই তো। তো এইখানে আমরা এই ট্যাগটা আমরা যদি এইভাবে দেখি এখানে কি কি আছে এই ট্যাগের ভিতরে, এই স্ট্র্যাপ হচ্ছে হাইপার রেফারেন্স, অর্থাৎ আমি এখানে একটা লিঙ্ক রেফারেন্স করতে পারি, যে লিঙ্কটা আমি অন্য জায়গায় হচ্ছে দেখাবো, বা এখানে ক্লিক করলে কি হবে সেটা আমি এখানে রেফারেন্স করতে পারি। যেমন আমি যদি এখানে বলি যে google.com, তো এটা যদি আমরা আউটপুট দেখি এখানে আসছে google.com, তাই তো। এখানে google.com, কিন্তু এখানে কোনো লিঙ্ক করা নেই, এখানে কোনো কিছু হচ্ছে না। কিন্তু আমি যদি এই হাইপার রেফারেন্সে বলে দেই যে https ওকে, আচ্ছা আমরা এখানে ফন্ট সাইজটা এখানে বড় করি। এখানে বডির ফন্ট বড় করব, তাই না, বডি, এটার ফন্ট সাইজ আমরা দিয়ে দেই হচ্ছে 48 পিক্সেল, অর্থাৎ আমরা এই বডির ভিতরে যাই লিখি না কেন সেটা 48 পিক্সেলে শো করবে। দেখি হয় কিনা, দেখা যাচ্ছে। ও আচ্ছা 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 দিচ্ছি। দেখা যাচ্ছে এবার, হ্যালো।
ওকে ফাইন। তো এখানে যদি আমরা এখন ক্লিক করি কোনো কাজ হচ্ছে না, তাই না? তো এখানে আমরা একটা রিফার করতেছিলাম এইচটিটিপিএস এর পরে আমরা কিছু দেইনি। এখানে যদি আমরা বলি google.com, সেই ক্ষেত্রে আমি যে রেফারেন্স করছি এই লিঙ্কটাকে, ও আমাকে ওই লিঙ্কটাকে নিয়ে দিয়ে দেবে, ওই লিঙ্কটাই আমাকে নিয়ে যাবে, ও আমাকে এই লিঙ্কটাই নিয়ে আসছে। তো এই যে আমরা ট্যাগ শিখলাম, প্রথমত কি এই হেডার ট্যাগ, হেডার ট্যাগের ভিতর কয়টা ট্যাগ আছে? 6টা। তো ওইটার এক একটা ফন্ট সাইজ এক এক রকম। আবার আরেকটা ট্যাগ শিখলাম, সেটা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ। তো আমাদের বেশিরভাগ যে ট্যাগগুলো লাগে সেগুলো হচ্ছে এই অ্যাঙ্কর ট্যাগ, হেড ট্যাগ আর পি ট্যাগ। আমাদের ওয়েবসাইট ডিজাইন করতে এই ট্যাগগুলোর গুরুত্ব খুবই খুবই গুরুত্ব এটা। তারপর আছে পি ট্যাগ। পি ট্যাগ হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ, এটার নাম হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ। আমরা এখানে কিছু লরেম ইপসাম নিয়ে আসি, যেহেতু আমার যে আমি যে এডিটরটা দিয়ে লিখতেছি, এই এডিটরটা আমি এখানে আমার কোনো এক্সটেনশন অ্যাড করা নেই। একটা আছে জেড কোডিং, কিন্তু এটা কাজ করতেছে না। তো এটা আমরা প্রথমে কোডিং কিভাবে হাত দিয়ে লিখে লিখে করতে হয় সেটা শিখি, দেন পরবর্তীতে আমরা এক্সটেনশনগুলো দিয়ে কিভাবে দ্রুত কোডিং লেখা যায় সেটা শিখব। লরেম ইপসাম, তো এখান থেকে আমি কিছু কোড নিয়ে আসি, সরি লেখা নিয়ে আসি এখানে দেই। তো এটা কিভাবে আমাদের ব্রাউজারে আসে দেখি, এটা এভাবে আসছে। ওই যে ফন্ট সাইজ, বডির ফন্ট সাইজ বড় করে দেওয়া হয়েছে বলে কি এটা বড় দেখাচ্ছে। আমরা যদি এটা ডিলিট করে দেই, সেই ক্ষেত্রে এটা এভাবে দেখাবে। ঠিক আছে? তো আমরা মূলত ট্যাগগুলো সম্পর্কে জানতেছি। তো এখানে আমরা দেখলাম তো প্রথমে আমরা দেখলাম যে ট্যাগ, এই সন ট্যাগ, তারপর দেখলাম অ্যাঙ্কর ট্যাগ, তারপর পি ট্যাগ। এবার এই পি ট্যাগের ভিতরে মনে করেন আমি এই যে ডামি কঠোরটাকে বোল্ড করে দিব, বোল্ড করব। তো কিভাবে বোল্ড করব? এখানে বোল্ড ট্যাগ আছে, বোল্ড বি বি বিওএলডি বোল্ড। এই ডামি কঠারটার আগে আর পিছনে একটা ট্যাগ ইউজ করে দিলাম বোল্ড, দেখি ওটা বোল্ড হয় কিনা। মেবি শুধু বি হবে। আমরা যেটা শিখতেছি এটা কি HTML5। হ্যাঁ, শুধু বি হবে। দেখেন এটা কি হয়েছে, বোল্ড হয়ে গেছে। তারপর এখানে আমরা এই আরেকটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে অবশ্যই হ্যাঁ আমরা দেখতেছি ওইটার পার্থক্যটা।
মূলত স্ট্রং ট্যাগ আর বোল্ড ট্যাগ এইটার ভিতরে পার্থক্যটা প্রথমেই হচ্ছে লেখাতে, শুধু বি দিয়ে আমি ওইটাকে ডিফাইন করতেছি, আর এটা স্ট্রং এই কথাটা দিয়ে আমি বোল্ড করতেছি। তো এটা যখন আমি করতেছি তখন আমি দ্রুত করতে পারতেছি, দ্রুত হচ্ছে আমি বি ট্যাগ দিয়ে এইটাকে বোল্ড করতে পারতেছি। মূলত আউটপুটের ক্ষেত্রে তেমন কোনো সামঞ্জস্যতা নাই, তবে আমি এটা সহজে ইউজ করতে পারতেছি, অর্থাৎ দ্রুত বি দিয়ে আমি বোল্ড করে দিলাম, স্ট্রং দিয়ে এটাকে আমি স্ট্রং করে দিলাম। হ্যাঁ, দুটোই হয়। ওকে, তারপর আছে স্প্যান ট্যাগ। স্প্যান ট্যাগটাও আচ্ছা, এখানে আমরা এই স্প্যান ট্যাগটা আমরা যখন দেখব, এই স্প্যান ট্যাগটা এখানে মূলত যে ট্যাগগুলো দেখছি সেই ট্যাগগুলো মূলত ব্লক, মানে এক একটা ব্লক। যেমন আমি যদি এই এই সন ট্যাগে আমরা দেখি, তো এই অ্যান্ড, হ্যাঁ বলেন। হ্যাঁ অবশ্যই, এই যে ট্যাগগুলো, এই যে এইচ অন ট্যাগ, এই প্রত্যেকটা ট্যাগই মূলত ব্লক বেস। ব্লক মানে কি, পুরোটা এরিয়া ঘিরে থাকে। এই দেখেন, আমরা যখন এইচ অন ট্যাগটা দেখাচ্ছি তখন কি পুরো এইখান থেকে এই পর্যন্ত কি এটা একটা ব্লক আকারে আছে না, পুরো জিনিসটা ঘিরে একেবারে ব্লক করে রাখছে না ওই এরিয়াটা। তারপর H2 ট্যাগটা ব্লক করে রাখছে, H3 পুরো জায়গাটাও নিয়ে নিছে, কিন্তু পুরো জায়গাটাও নিয়ে নিছে। কিন্তু আমি যখন এ ট্যাগটা নিছি, ও শুধু লেখাটুকু, অর্থাৎ ওইটুকু এরিয়াই ও ব্লক করে রাখছে। আবার পি ট্যাগটা কি, একটা ব্লক ট্যাগ। তাহলে আমরা দেখতেছি H1, H2, H3, H5, H1 থেকে H5 এরা পুরোটাই কি এক একটা ব্লক ট্যাগ, মানে পুরো জায়গাটা ওরা নিয়ে নেয়, একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত জায়গাটা নিয়ে নেয়, মার্জিন প্যাডিং সহ। কিন্তু আমরা যখন স্ট্রং ট্যাগ ব্যবহার করতেছি বা স্প্যান ট্যাগ ব্যবহার করতেছি, সেই ক্ষেত্রে আমরা দেখতেছি ওটা শুধু ওইটুকু জায়গায় নিচ্ছে যতটুকু ওকে লেখা হচ্ছে। তো এই ক্ষেত্রে আমাদের বুঝতে হবে যে আমি এই ট্যাগটা নিছি, তার এটার মার্জিন প্যাডিং আসলে কতটুকু দেবো বা ওয়াইড কতটুকু দিলে আমি ওইটাকে ওইখানে বসাতে পারবো। তাহলে আমরা মূলত কয়েকটা ট্যাগ শিখছি, বেশি ট্যাগ শিখিনি। আর সব ট্যাগ আমার লাগবেও না, সব ট্যাগ আমার অনেক কিছু জানার দরকারও পড়বে না একটা ওয়েব পেজ ডিজাইন করার জন্য। আচ্ছা, এবার আচ্ছা, আমরা যে কয়টা ট্যাগ এই পর্যন্ত শিখলাম, এই ট্যাগগুলোর ব্যবহার আমরা একটু দেখে নেই, কিভাবে আমরা ব্যবহার করতে পারি, কি বলেন? আচ্ছা, আমরা মূলত সবকিছু ডিপ বেস কাজ করবো। ডিপ মানে একটা এরিয়া, এক একটা এরিয়া নিয়ে কাজ করব। মনে করেন এই ডিপও একটা ট্যাগ। আমরা HTML এ যা দেখি সবই কি এক একটা ট্যাগ। তো এই HTML এ এই ডিপ ট্যাগটা আমরা কিভাবে হচ্ছে ডিফাইন করে আমরা কাজ করতে পারি। এই ডিপ মূলত একটা এরিয়া। আমরা যদি এই ডিপের একটা নাম দেই, আচ্ছা, এই ডিপের একটা যদি আমরা অ্যাট্রিবিউট লিখি, অ্যাট্রিবিউট মানে কি, এই যে ক্লাস একটা অ্যাট্রিবিউট, আইডি একটা অ্যাট্রিবিউট, এর ডিপের একটা অ্যাট্রিবিউট। আবার এই যে ট্যাগগুলো আছে, এই ট্যাগেরও এক একটা অ্যাট্রিবিউট হতে পারে। যেমন
হ্যাঁ, তো এই সনেরও আমরা একটা অ্যাট্রিবিউট দিতে পারি। অ্যাট্রিবিউট সেটা হয় শুধু আইডি অ্যান্ড ক্লাস। ওই আইডি অ্যান্ড ক্লাস দিয়ে আমরা ওই অ্যাট্রিবিউটটাকে ধরে পরবর্তীতে ওটার একটা সিএসএস করি বা ওটার একটা ভ্যালু দেই, এটা কেমন হবে সেটা হচ্ছে সিএসএস। সিএসএস এর ক্ষেত্রে আমরা যখন যাব, এখন আমরা যেটা শিখতেছি সেটা হচ্ছে ডম, ডকুমেন্ট অবজেক্ট মডেল। ওকে, তো আমরা এই ডিপটার একটা নাম দিই, মনে করেন যে কন্টেন্ট। এই ডিপটাই, এই কন্টেন্টের ভিতরে আমি একটা টাইটেল দিব আর একটা ডিসক্রিপশন দিব আর একটা লিঙ্ক দেব। আচ্ছা, মনে করেন তার আগে আরেকটা ট্যাগ সম্পর্কে জেনে আসি, সেটা হচ্ছে ইমেজ ট্যাগ। ইমেজ, এই ইমেজ ট্যাগের ক্ষেত্রে এটা হচ্ছে, এটা ডাবল না, এটা হচ্ছে সিঙ্গেল ট্যাগ। তো ইমেজ ট্যাগে আমরা যেটা রাখি সেটা হচ্ছে সোর্স, এসআরসি সোর্স, আর রাখি অল্টার, এএলটি অল্টার, সরি। তো এই সোর্স মূলত আমরা কোনো ইমেজ কোথা থেকে এনে আমরা এখানে লিংক করব, সেই লিংকটা আসলে সোর্সে দেওয়া হয়, আর এই ইমেজটার নাম মূলত ওয়ার্ল্ড ট্যাগে অ্যাড করা হয়। তো আমরা একটা ইমেজ এখানে অ্যাড করি, একটা ইমেজ নিয়ে এসে ওইখানে আমরা শো করানোর চেষ্টা করি ইমেজ ট্যাগটায়। সেটা এখন আমি এই ইমেজের ভিতরে কয়েকটা ইমেজ অ্যাড করছি এই ইমেজ ফোল্ডারের ভিতরে। এখন এই ইমেজগুলোকে আমি শো করাইতে পারবো এই ইমেজ ট্যাগের মাধ্যমে। তো কিভাবে আমাকে লিংক করতে হবে, লিংকটা কিভাবে করতে হবে মূলত, যে এটা কোথায় আছে, অ্যাসেটসের ভিতরে, ইমেজের ভিতরে, তারপরে এই ফাইলটা। তো সেইভাবে আমাকে লিখতে হবে যে অ্যাসেট, এটা আমি কেটে দিয়ে এখানে মূলত লিখেছি শেপ ডট আন্ডারস্কোর 1 ডট জি। এই ইমেজের একটা নাম দিয়ে দিতে পারি, সেটা হচ্ছে শেপ। এই ইমেজটার লিংক করা হয়নি ঠিক মতো, এই কারণে সে দেখাচ্ছে না, কিন্তু এখানে যে অল্টার ট্যাগে যে আমি যেটা লিখছিলাম সেটা কিন্তু সে দেখাচ্ছে। তো লিংকটা কেন হয়নি আমরা একটু দেখি, যে শেপ ডট জেপিজি, এটা অ্যাসেট না, এটা হবে অ্যাসেটস, আইএমজি। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এই লিংকটা ঠিক মতো করার কারণে কি আমরা ইমেজটা দেখতে পেলাম, তাই তো? ক্লিয়ার এই পর্যন্ত? হ্যালো, আচ্ছা, এটা তো পরপর দেখানো হয়েছে। তো আচ্ছা, ঠিক আছে, দেখাচ্ছি সেভাবে। ওকে,
আসলে আমি বলি W3 স্কুল, ওকে প্রবলেম নাই, ডিটেলসেই করা হবে। আচ্ছা আমি কিছু কথা শেয়ার করি, তারপর আবার আমরা কোর্সে যাব। কথাটা হচ্ছে যে আচ্ছা আমি ইয়াটা রিজুম, আমাদের হাতে টাইম আছে হচ্ছে 200 ঘন্টা, এবং এই 200 ঘন্টার ভিতর আমাদেরকে প্রথমত ফন্টিং ডিজাইনটা খুব সুন্দর করে জানতে হবে। জানার পর তারপরে হ্যাঁ ডেভেলপমেন্টের বেসিক জিনিস জেনে দেন আমাদের মার্কেট প্লেসে যেতে হবে। তো আমি মূলত আপনাদের অতটুকুই জানাইতে চাচ্ছি যেটুকু আমাদের লাগে। হ্যাঁ W3-তে আপনার রেফারেন্স হিসেবে কিন্তু পাবেন, ওখানে বিস্তারিত পাবেন, সব কিছুই পাবেন। এবং আপনারা আমি বলার পরে আপনারা যদি এখান থেকে প্র্যাকটিস করে নেন, আপনাদের যাবতীয় যতটুকু দরকার ততটুকু আপনারা ক্যাপচার করে নিলেন ওইখান থেকে। কিন্তু আমি যদি আপনাদের দ্রুত এইটাকে নিয়ে যেতে পারি 200 ঘন্টার ভিতরে, আমার টেন্ডেন্সি হচ্ছে আপনাদেরকে মার্কেট প্লেস পর্যন্ত খুব ভালোভাবে নিয়ে যাওয়া, খুব ভালো কিছু দেওয়া। তো আমি চাচ্ছিলাম যে খুব দ্রুত যা যা লাগবে সেই জিনিসগুলো প্যাকেজ করে আপনাদের ভিতরে দিয়ে দেই। তো সমস্যা নেই, আপনাদের বোঝা তো লাগবে, আগে তো না বুঝলে তো হবে না। তো তার জন্য আমাদের W3 স্কুল হোক, বুটস্ট্র্যাপ হোক, বুটস্ট্র্যাপ তো আমাদের জানাই লাগবে, এবং W3 রেফারেন্স হিসেবে পড়াইলে হ্যাঁ ওটা হচ্ছে আপনাদের জন্য আরো ভালো হবে, কারণ ওইখানে সবকিছু ম্যানেজ করা আছে, স্টেপ বাই স্টেপ সবকিছুই আছে। ওকে, তো আমরা W3 থেকেই শিখবো, সমস্যা নেই। আচ্ছা আমরা W3 থেকে যাই তাহলে, একটু যে দেখি W3 স্কুল। এখানে আসলে অনেক কোর্স আছে, তো তার ভিতরে এখন আমরা যেটা শিখতেছি সেটা হচ্ছে HTML, তাই তো? তো HTML এর প্রথমে এখানে বেসিক, এলিমেন্ট, অ্যাট্রিবিউট সবকিছুই আছে, কালার, লিঙ্কিং। তো এখানে আছে প্রথমত হেডার ট্যাগ। আচ্ছা আবার কি প্রথম থেকে শেখাবো, নাকি আমি যতটুকু গেছি ওইখান থেকে কন্টিনিউ করব? আচ্ছা ওকে, আচ্ছা আপনাদের জন্য এই যে রেফারেন্সটা W3 স্কুল, এই রেফারেন্সটাই আপনারা হচ্ছে আপনাদের প্রয়োজনীয় যে ট্যাগ, মানে আমি যতটুকু দরকার ততটুকু নিয়ে আলোচনা করতেছি, বা ততটুকু আমি দেখানোর চেষ্টা করতেছি। আপনারা আরো শিখতে পারবেন এইটার সম্পর্কে বিস্তারিত, প্রত্যেকটা ট্যাগ সম্পর্কে, এইচ অন ট্যাগ, পি ট্যাগ, তারপর অ্যাঙ্কর ট্যাগ বলেন, তারপর এখানে তো অনেক ট্যাগ আছে। এখানে এই যে ট্যাগে যদি যাই আমরা, HTML ট্যাগ, ইন্ট্রোডাকশন, মানে আপনি W3-তেও যাবতীয় মানে শিখতে ওই ওই জিনিসগুলোই শিখবেন, ওই পি ট্যাগ, এইচ অন ট্যাগ, অ্যাঙ্কর ট্যাগ, স্প্যান ট্যাগ, স্ট্রং ট্যাগ, বোল্ড ট্যাগ, এই জিনিসগুলোই শিখবেন, ব্রেক ট্যাগ। আমরা আরেকটা ট্যাগ আমরা ভুলে আসছি, সেটা হচ্ছে ব্রেক ট্যাগ। তো দেখেন এখানে আমরা মূলত যখন দেখতেছি যে আচ্ছা এইভাবে আপনাদের হচ্ছে বুঝতে কষ্ট হয়ে যাচ্ছে, মনে হচ্ছে যে কেমন এলোমেলো, তাই তো? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আমরা শিখবো এখন হচ্ছে, এখানে মনে করেন আমরা একটা H2 ট্যাগ দিলাম, H2, এখানে এই টপিকসটার নাম দিলাম যে how to use break tag, তো ব্রেক ট্যাগটা মূলত আমরা বিআর দিয়ে বুঝি, এভাবে লিখলে তো
আচ্ছা ব্রেক ট্যাগ সেইটাই এটুকুই লিখি। টেক্সট অ্যালাইন সেন্টার, ও টেক্সট, আচ্ছা আমরা এইভাবে শিখবো এবার থেকে, যে আমরা শিখতেছি হচ্ছে হাউ টু ইউজ ব্রেক ট্যাগ। এবার এই ব্রেক ট্যাগটা আমরা আসলে কিভাবে দিতে পারি। একটা ট্যাগ মনে করেন যে একটা পি ট্যাগ নিলাম, একটা পি ট্যাগ নিলাম, এই পি ট্যাগের ভিতরে আমি কিছু লেখা রাখলাম। পি ট্যাগটা মূলত কি প্যারাগ্রাফ ট্যাগ, তাই তো? একটা প্যারাগ্রাফ ট্যাগ আমরা নিলাম। তো এখানে আমরা দেখলাম মূলত কিভাবে এটা আসছে, এইভাবে আসছে। তো মনে করেন আমি চাইলাম যে এইখান থেকে, এই যে হোয়েন, এই কথাটার থেকে এইটা নিচের থেকে দেখাবে, এখান থেকে দেখাবে। এখানে আমি একটা ব্রেক চাচ্ছি। হ্যাঁ, তো আমরা মনে করেন এখানে আমরা একটা ব্রেক ট্যাগ দিলাম। এই ব্রেক ট্যাগটা হচ্ছে সিঙ্গেল ট্যাগ, শুধু বি আর একটা কোডের ভিতরে আমরা যদি বি আর শুধু লিখি সেই ক্ষেত্রে ব্রেক হয়ে যাবে। এই যে আমরা ব্রেক করে দিচ্ছি এটা। এটা কোথা থেকে ব্রেক হয়েছে? এখান থেকে। It was is it okay? এই ব্রেক যদি আমরা আবার এখানে দেই, তো এখান থেকে সেটা আবার ব্রেক হয়ে যাবে। ঠিক আছে? তো আমরা যদি কোনো প্যারাগ্রাফের ভিতরে ব্রেক চাই, তাহলে আমরা এই ব্রেক ট্যাগটা ব্যবহার করতে পারি এইভাবে। এবার আমরা যদি আসি যে হাউ টু ইউজ ইমেজ ট্যাগ, তো ইমেজ ট্যাগের ক্ষেত্রে আমরা প্রথমত আমাদের যে ইমেজের যে ট্যাগটা আছে সেটা হচ্ছে, এটা হচ্ছে একটা ট্যাগ, সিঙ্গেল ট্যাগ। ইমেজ ট্যাগটা মূলত সিঙ্গেল ট্যাগ। তো এর ভিতরে, জি রাশেদ ভাই কিছু বলবেন? ও হ্যাঁ, আসলে আমারও খেয়াল নেই যে একটা বেজে গেছে। তো আমি অবশ্য ক্লাসটা শুরু করছি অনেক পরে। ঠিক আছে, আজকে যেহেতু প্রথম দিন ছিল, সবার সাথে আপনারা পরিচয় বিনিময় করছেন। আমার পরিচয় এখনো, আমার সবার সাথে পরিচয় এখনো কমপ্লিট হয়নি, তো হবে, আমি আশা করি সবার সাথে আস্তে আস্তে পরিচয় হয়ে যাবে। তো আমি আসলে কনসার্ন ছিলাম যে কিভাবে ক্লাসটা একটু শুরু করা যায়। তো শুরু করতে যে আমার সত্য কথা বলতে আমার খেয়াল নেই যে একটা বেজে গেছে। আচ্ছা, হ্যাঁ আমার আবার 2টো থেকে আরেকটা ক্লাস আছে। সো ঠিক আছে, আমি আর 5 মিনিট কথা বলে আজকের অধিবেশন শেষ করব। আচ্ছা ঠিক আছে। আসলে জি ভাই, ভিডিও ভিডিও করা হচ্ছে। ওকে। এস, তো এস আর সি আমরা এখানে তো ইমেজ থেকে আমরা মূলত 2টো অ্যাট্রিবিউট অ্যাড করতে পারি। প্রথমটা হচ্ছে
প্রথমটা হচ্ছে সোর্স, আর একটা হচ্ছে ওই ফাইলটার নাম, অর্থাৎ আমি যে ইমেজ, হ্যাঁ সেটা হচ্ছে ওয়ার্ল্ড দিয়ে আমরা অ্যাড করতে পারি। তো আমরা এই সোর্স ফাইলটা এখানে লিঙ্ক করতে হবে, যে আমি কোনো ইমেজ কোথা থেকে এনে লিঙ্ক করব। তো এই লিঙ্ক করার ক্ষেত্রে আমি যদি এই অ্যাসেটস, আমি এখানে ফোল্ডারে রাখছি অ্যাসেটস এর ভিতরে ইমেজের ভিতরে অনেক ইমেজ রাখছি। এখন আমি কোন ইমেজটা এখানে শো করতে চাই সেটা করতে গেলে আমাকে ওটা এখানে লিঙ্ক করতে হবে। হ্যাঁ, আমি দুটোই শেখাবো আপনাদের। আপনাদের সব বিষয়গুলো জানানো হবে কিভাবে, এবং মার্কেট প্লেসে কিভাবে কাজ পাবেন, কিভাবে কাজ পেতে হয়, কিভাবে পাওয়া যায়, সেইগুলো সম্পর্কে আপনাদের ট্রেন করানো হবে এখানে। সেইটা নিয়ে হচ্ছে এই ট্রেনিং সেশনটা। আপনাদের মূলত শেখা থেকে মার্কেট প্লেসে জব প্লেসমেন্ট পর্যন্ত, এরপরে এই 2 মাসের যে 200 ঘন্টার ক্লাসের পরেও কিন্তু 3 মাস কিন্তু আপনাদের হচ্ছে ওই যে মাহবুব ভাই বলল যে আপনাদেরকে চেক আপ করা হবে, তারপর সেই বিষয়গুলো দেখা হবে যে আপনারা ঠিকঠাক জব প্লেসমেন্ট পাচ্ছেন কিনা, বা আপনাদেরকে কিভাবে জব পাওয়ানো যায় সেই বিষয়গুলো আপনাদেরকে জানানো হবে। বাট সেটা নিয়েও হচ্ছে গিয়ে ট্রেনিং সেশন থাকবে এই 200 ঘন্টার ক্লাসের পরেও। তো এখানে যে ইমেজ ট্যাগটার ক্ষেত্রে আমরা যদি লিংক করি, সেই ক্ষেত্রে ইমেজটা এখানে আমরা শো করাইতে পারবো। ঠিক আছে, তো এখানে আজকে আমরা আসলে বেশি কিছু শিখতে পারলাম না। আমরা জাস্ট ট্যাগগুলো সম্পর্কে জানলাম, ট্যাগের যে হেড ট্যাগ, বডি ট্যাগ, এবং এই যে ট্যাগের হেড ট্যাগে আমরা কি কি আসলে অ্যাড করতে পারি, কি কি আমরা অ্যাড করলে আমাদের ওয়েব পেজটাকে আমরা সুন্দর করতে পারি, বা পরবর্তীতে অপটিমাইজ করার জন্য যে যে জিনিস অ্যাড করা যায় সেটা সম্পর্কে জানলাম। আর তারপর বডির ভিতরে আসলে আমাদের যাবতীয় যত ট্যাগ আমরা যা ওয়েব পেজে দেখাতে চাই সেটা নিয়ে আলোচনা করা হলো। তার ভিতরে হেডার ট্যাগ, তারপর লিঙ্ক ট্যাগ বা অ্যাঙ্কর ট্যাগ, ই ট্যাগ, ইমেজ ট্যাগ, স্ট্রং অ্যান্ড স্পান। তো আমাদের এই ট্যাগগুলো নিয়ে আরো বিস্তারিত থাকবে, এবং এই ট্যাগগুলো কিভাবে আমরা সেকশন ওয়াইজ ব্যবহার করতে পারি, ওই সেকশন কোথায় আমরা ডিজাইন করতে পারি, সেটা নিয়ে আমরা আবার দেখবো, সমস্যা নেই। তো আজকের ক্লাস আমরা আসলে এই পর্যন্তই রাখতে চাচ্ছিলাম। ঠিক আছে, তো কালকে আবার দেখা হবে সবার সাথে 9টা। সবাই আসলে একটু আগে আসার চেষ্টা করবেন। 9টায় যেহেতু আমাদের ক্লাস শুরু হবে 9:15-তে, সবাই হচ্ছে 9টার ভিতরে অ্যাটেন্ড থাকার চেষ্টা করবেন। তো সবাইকে, হ্যাঁ বলেন। হ্যাঁ এটা হচ্ছে রাশেদ ভাই অলরেডি মেবি এই উদ্যোগ নিছে, এবং খুলে লিংকটা দিয়ে দেবে, সবাই ওইখানে অ্যাড হয়ে যাবেন। সেটা হবে, তাহলে আমি এটা রাশেদ ভাইয়ের সাথে কথা বলে তারপর সবাইকে জানিয়ে দেবো 2-1 ভিতরে। আর কোনো কোশ্চেন আছে? জি জি বলেন। আচ্ছা আচ্ছা, আপনারা সবাই তো আমার থেকে জেনে নিতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা, একটা কাজ করি, আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন ফোনে, ফেসবুক লিংক আমার
স্কাইপি, হ্যাঁ স্কাইপিতেও আপনারা আমাকে নক করতে পারেন স্কাইপিতে। আর আমার নাম্বারটা হচ্ছে 01 যাবতীয় কোশ্চেন থাকলে আমাকে এখানে নক করলে আমি চেষ্টা করব আপনাদেরকে জানানোর জন্য। হাজিরা হয়নি তাই? আচ্ছা দেখতেছি, আপনার হাজিরা দেখতেছি। উনি আসলে মারুম রাশেদ। মণিশঙ্কর তাই তো? মণিশঙ্কর। আচ্ছা আর কেউ আছেন যে যাদের হচ্ছে যাদের এখনো হাজির সরি যাদের প্রেজেন্ট হয়নি আর কি? যারা এখনো প্রেজেন্ট করতে পারেননি এমন কেউ আছেন? অথচ ক্লাস করছেন কিন্তু প্রেজেন্ট হয়নি? আচ্ছা আপনার ওইখানে আমি দেখলাম 2 রকম নাম, মিলন মুর্মু, আপনার আবার জিমেইলে মণিশঙ্কর, এটাই কি? একটা এখানে আমি প্রেজেন্ট দেখতেছি। হ্যালো, হ্যাঁ হ্যাঁ আপনার প্রেজেন্ট আছে। ওকে, তাহলে আজকে আমরা এটা হ্যাঁ ক্লাসটা ভিডিও করা হয়েছে এটা দ্রুতই আমি হচ্ছে আপলোড দিয়ে লিঙ্কটা দিয়ে দিব। আমি লিঙ্কটা এই ইসে দিয়ে দেবো যে ক্লাসরুম যেখানে হচ্ছে আমরা সকালবেলা লিঙ্কটা শেয়ার করছি, ওইখানেই আমি হচ্ছে এই ভিডিও লিঙ্কটা দিয়ে দিব। ওকে, তা আজকের মতো খোদা হাফেজ।